ইউনূস শাসনে বাংলাদেশের দিকে দিকে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার। হিন্দুদের সুখ দেখলে ভূত কিলাচ্ছে ইউনূসকে। এমনকি সনাতনী হওয়া যেন অপরাধ বাংলাদেশে। হিন্দু হলেই নাম জড়াবে মিথ্যে মামলায়, হিন্দু হলে করা যাবে না ব্যবসা, ভাঙা হবে ঘর বাড়ি মন্দির পদ্মা পারে। এবার হিন্দু হেনস্থার নয়া কৌশল ইউনূস বাহিনীদের। বাংলাদেশে হিন্দুদের হেনস্থার নয়া ছক। শাখা পলা পড়ে হিন্দু সাজে ডাকাতি মৌলবাদী মহিলাদের। টাঙ্গাইল থেকে গ্রেপ্তার 8 মহিলা সহ 10 ডাকাত। টাঙ্গাইলের ঘটনা সামনে আসতেই চক্ষু চরক গাছ। অরাজকতার বাংলাদেশে বৈষ্ণব দেখলেই তারা করছে মৌলবাদীরা। সেখানে অপরাধ করতে ঢাল করা হচ্ছে হিন্দুদের পোশাক। হিন্দুদের ভাষাতে কি নয়া কৌশল ইউনূস বাহিনীর? এই যে শাখা সিঁদুর কি ক্ষতি করেছে? কারণ এরা ধ্বংস চায়, এরা ধ্বংস চায়, আর আমরা সৃষ্টি চাই। অতএব এই যে ধ্বংস যারা চাচ্ছে তারা হচ্ছে মিথ্যার আশ্রয়ে, আর আমরা যারা সৃষ্টি করতে চাচ্ছি সেটা হচ্ছে কি সত্য। হিন্দুতে অ্যালার্জি বাংলাদেশের অবৈধ শাসক মোহাম্মদ ইউনূসের। কখনো সনাতনীদের নৃশংসভাবে খুন করা হচ্ছে, কখনো আবার হিন্দুদের বাড়িতে তাণ্ডব চালাচ্ছে ইউনূস বাহিনী। স্বৈরাচারী ইউনূসের শাসনে ভুরি ভুরি মিথ্যে মামলা হয় হিন্দুদের নামে। হিন্দু হওয়ার কারণে 1 মাসেরও বেশি সময় ধরে জেলে বন্দী রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। আইনি লড়াইয়ের অধিকার থেকে বঞ্চিত হিন্দু সন্ন্যাসী। সব জেনেও চোখে ঠুলি ইউনূস প্রশাসনের। ভারত বিরোধিতার হাওয়া আরো জোরালো করতেই কি হিন্দু নির্যাতন ইউনূসের পোশাক কট্টরপন্থীদের? একটা চূড়ান্ত মিথ্যাচার করে ভারতবর্ষ শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ হিন্দু বলে তাদের প্রতি এই যে বিষোদ্গার করবার একটা উগ্র ইসলামিক হাওয়া, সেটা যে একটা দেশের ক্ষতি করে দিচ্ছে। বাংলাদেশে হিন্দু মহিলাদের শাখা পলা পরা নিষিদ্ধ। সেই বাংলাদেশে হিন্দু পোশাককে হাতিয়ার করেই ডাকাতির ছক মৌলবাদীদের। সনাতনী খুন, একের পর এক মন্দির ভাঙচুর, হিন্দুদের উপর মিথ্যে মামলা দিয়ে ক্ষান্ত হয়নি ইউনূসের গুন্ডারা। এবার হিন্দুদের ভাষাতে নতুন ছক মৌলবাদীদের। হিন্দু মেরে গদি বাঁচবে তো ইউনূসের, নাকি তাকেও একদিন পালাতে হবে দেশ ছেড়ে? রিপাবলিক বাংলা। অবশেষে কি পুলিশের জালে জাল পাসপোর্ট চক্রের অন্যতম চক্রী? উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে মনোজ গুপ্তা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এমনটাই দাবি পুলিশের। জাল পাসপোর্ট থেকে ভুয়ো অ্যাড্রেস প্রুফ, এমনকি জাল স্কুল সার্টিফিকেটও অনুপ্রবেশকারীদের জোগাড় করে দিত মনোজ এবং তার গ্যাং। তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। অনুপ্রবেশকারীদের হাতে কিভাবে আসছে এত জাল নথি? বাংলার ভুয়ো নথির বড়সড় কোনো চক্র যে সক্রিয়, সেই ইঙ্গিত আগে পেয়েছিলেন গোয়েন্দারা। অবশেষে সেই জালিয়াতি চক্রের মূল পাণ্ডাকে ধরা গিয়েছে বলে মনে করছে পুলিশ। উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে ধৃত মনোজ গুপ্তাকে চক্রের অন্যতম মাথা বলে ধারণা তদন্তকারীদের। মনোজ গুপ্তকে কার্যত পান্ডা বলে দাবি করেছে পুলিশ। 100রও বেশি বাংলাদেশিকে ভুয়ো পাসপোর্ট তৈরি করা এবং তাদেরকে বিদেশে পাঠানোর পিছনে মনোজ গুপ্ত গ্যাং রয়েছে। পাসপোর্ট তৈরি নয়, পাসপোর্ট তৈরির জন্য এবং ঠিকানা প্রুফের জন্য বা যে যে ডকুমেন্টস দরকার হয়ে থাকে প্রত্যেকটা জিনিসই কিন্তু বানিয়েছিল মনোজ গুপ্ত। বেহালার বাসিন্দা হওয়া সত্ত্বেও সীমান্তবর্তী গাইঘাটায় বাড়ি ভাড়া নিয়ে কেন থাকছিল মনোজ? এটাই কি ছিল তার কালো কারবারের গোপন ডেরা? ভাড়া ছিল এটুকু জানি, এবং এই গেটটা সবসময় লক করাই থাকে, মেইন গেট। না, এসব ব্যাপারে কোনো ইয়ে নেই, জানিও না আমার ব্যাপারটা। মনোজ গুপ্তের সেই ঠিকানায় পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা। এই বাড়িতে গতকাল রাতে গোয়েন্দারা এসেছিলেন, এবং এই বাড়িতে এখনো পর্যন্ত কেউ আছে কিনা একবার একটু জানবার চেষ্টা করব। দিদি, কেউ আছেন? হ্যাঁ। উনি এখানে থাকতেন? না। ওনাকে না। আপনি চেনেন না? চিনি, তার সোর্সে এসেছিল। তার সোর্সে কে, কি নাম তার? তার বাড়ি চাঁদপাড়া বাজারে। তার নাম? তার নাম তপন। তপন? তপনের সোর্সে এখানে এসেছিল? তপন ভদ্র নামে যে ব্যক্তির সুপারিশে বাড়ি ভাড়া পেয়েছিল মনোজ, তাকে ঘিরেও তৈরি হয়েছে রহস্য। মনোজ গুপ্তার সঙ্গে কি সম্পর্ক ছিল তপনের? মনোজ গুপ্তা নামে কাউকে চিনেন? আপনার বাড়িতে এসেছিল?
এতগুলো দিন ধরে কিভাবে পুলিশের নজর এড়িয়ে এই বেআইনি ব্যবসা চলছিল? জাল পাসপোর্ট কাণ্ডে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। The hub, supply line, under the leadership of Mamata Banerjee. এটা হচ্ছে সাপ্লাই লাইন চেন, শতছিদ্র আপনার সীমান্ত। দিনের পর দিন ধরে এই পাসপোর্ট জালিয়াতি চক্রের সুবিধে নিয়ে এসেছে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা। ভুয়ো ভারতীয় নথি বানিয়ে ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে। আরো কত এরকম চক্র সক্রিয় রয়েছে পশ্চিমবঙ্গে? রিপাবলিক বাংলা। দশম শ্রেণী পাশ মনোজ গুপ্তার কালো কারবারের বহর দেখে চমকে গিয়েছে পুলিশও। ট্রাভেল এজেন্সিকে ঢাল করে পাসপোর্ট জালিয়াতির ব্যবসা ফেঁদে বসেছিল বলেই অভিযোগ মনোজের বিরুদ্ধে। তবে এই প্রথম নয়, এর আগেও নাকি পুলিশের তালিকায় নাম উঠেছিল এই মনোজ গুপ্তার। জাল পাসপোর্ট কাণ্ডের সপ্তম গ্রেফতারি। গাইঘাটা থেকে ধৃত মনোজ গুপ্তাকে এই র্যাকেটের অন্যতম মাথা বলেই মনে করছে পুলিশ। কদিন আগে জাল পাসপোর্ট কাণ্ডে দত্তপুকুর থেকে মুক্তার আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে সহ অন্যান্য ধৃতদের জেরা করেই তদন্তে উঠে আসে মনোজের নাম। বেহালার ঠাকুরপুকুরের বাসিন্দা ধৃত মনোজ গুপ্তা। দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেছে সে। শখের বাজারে তার ট্রাভেল এজেন্সি রয়েছে। পর্যটন ব্যবসার আড়ালে নথি জাল করত মনোজ। একটি রেস্তোরাঁও রয়েছে মনোজের নামে। তার সাগরেদ সমরেশ বিশ্বাস এবং মুক্তার আলম। অবৈধ বাংলাদেশিদের টার্গেট করত মনোজ এবং তার গ্যাং। পাসপোর্টের জন্য প্রয়োজনীয় নথিও জাল। এই বাংলাদেশি যাদেরকে ভুয়ো পরিচয়পত্র পাইয়ে দেওয়া হয়েছে তাদেরকে পাসপোর্টের পর ভিসা অবধি পাইয়ে দেওয়ার সমস্ত ধরনের সাহায্য করেছিল এই মনোজ গুপ্তা। আদালতে কলকাতা পুলিশের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। মনোজের ট্রাভেল এজেন্সিতেও পৌঁছে গিয়েছিলাম আমরা। শিলপাড়া এলাকায় সেই বাড়ির থেকে কিছুটা দূরে শখের বাজার এলাকায় মনোজ গুপ্তার ট্রাভেল এজেন্সির অফিস। এই যে বাড়ি, এই বাড়ি 1A ফ্ল্যাট, এই ফ্ল্যাট এবং এর ঠিক ওপরে আরেকটি ফ্ল্যাট, এই দুটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ট্রাভেল এজেন্সির অফিস চালাতো মনোজ গুপ্তা। এই যে দুটি ফ্ল্যাট, এই দুটি ফ্ল্যাটেই চলতো জাল পাসপোর্ট চক্র। জানা গেল মনোজ গুপ্তার অতীত সম্পর্কে কিছু অজানা তথ্য। পাড়াতে ক্লাবে একবার এসেছিল, তেলেঙ্গানা থেকে পুলিশ এসেছিল খুঁজতে মনোজ গুপ্তা নামে, কিন্তু তখন তেলেঙ্গানা পুলিশ এসেছিল, হরিদেবপুর থানাকে সঙ্গে নিয়ে এসেছিল তেলেঙ্গানা পুলিশ। কতদিন আগে? তাও ধরুন 2.5-3 বছর আগে। রবিবার ধৃত মনোজকে আলিপুর আদালতে তোলা হলে 10ই জানুয়ারি পর্যন্ত তার পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। ক্লাস 10 পাশ করা মনোজের কালো কারবারের এই বিরাট নেটওয়ার্কের সম্পর্কে জানতে পেরে বিস্মিত তদন্তকারীরাও মনোজ গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। রিপাবলিক বাংলা। জাল পাসপোর্ট কাণ্ডে ধৃত মনোজ গুপ্তার প্রতিবেশীরা কিছুই টের পায়নি তার জাল কারবারের বিষয়। তবে সামনে সকলের সঙ্গে ভালো ব্যবহারই করত বলেই জানাচ্ছেন প্রতিবেশীরা। মনোজ সম্পর্কে আরো তথ্য জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম বেহালা শিলচরে মনোজ গুপ্তার বাড়িতেও। তাতেই বিশাল জালিয়াতির কাণ্ডারি। ধৃত মনোজের বাড়িতে রিপাবলিক ভুয়ো নথির সাম্রাজ্যের অধিপতি এই মনোজে। দেখুন সেই ছবি। শিক্ষাগত যোগ্যতা 10ম শ্রেণী। সেই মনোজ গুপ্তাই নাকি রাজ্যের পাসপোর্ট জাল চক্রের মাথা হয়ে বসেছিল এতদিন। কিন্তু মনোজকে যারা চেনেন তাদের মনোজ সম্পর্কে কি ধারণা, সেটা জানতেই আমরা চলে গিয়েছিলাম বেহালা শিলপাড়ায় মনোজের বাড়িতে। বেহালা শিলপাড়ায় মনোজ গুপ্তার বাড়ির সামনে রয়েছে এই যে বাড়িটি, এই দোতলা বাড়ি। এই দোতলা বাড়ি মনোজ গুপ্তা সপরিবারে তারা বসবাস করেন। ছেলে কি করতো না করতো কিছুই জানে না বলে জানাচ্ছেন মনোজ গুপ্তার মা। ইস্যু করতো মনোজ কতদিন ধরে বাড়িতে ছিল না? এদিকে পাড়ার কারোর সঙ্গে খুব একটা মেলামেশা ছিল না মনোজের। কথাবার্তা কম হলেও ব্যবহার ভালো ছিল তার, জানাচ্ছেন মনোজের প্রতিবেশীরা। বেআইনি কারবার ঢাকা দিতে কি নিজেকে গুটিয়ে রাখতো মনোজ? তার ভালো মানুষটাও কি তবে নাটক ছিল? কারোর সাথে কথাই বলতো না, আমরাও কথা বলতাম। আমরা ভাবতাম যে ওরা গ্র্যাভিটি মানুষ, আমরা গরিব মানুষ, আমরা এইভাবেই থাকতাম। কারোর সঙ্গে কেউই সেরকম মেছে না। মা শুনলাম যে মা একটু টুকটাক কথা টথা বলে, কিন্তু আর কারোর সঙ্গে সেরকম কথা বলে। সবাই এখানকার সবাই বলছে এমনি ব্যবহারে খুব ভালো, কিন্তু এমনি কারোর সঙ্গে কথা টথা বলে না। মনোজ নিজে আপনাদের সঙ্গে কোনো কথাবার্তা? না 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 না, ও নিজে কোনোদিন কথা বলে। মনোজ গুপ্তার বাবা কিশোরীলাল গুপ্তার সঙ্গে কথা বলেছিলাম আমরা।
ছেলে সম্পর্কে কি বলছেন তিনি, শুনুন। আমার সঙ্গে ওর বিয়ে হওয়ার পরেই আলাদা হয়ে গেছে, ভালোবাসা বিয়ে করে আলাদা হয়ে গেছে। মনোজ গুপ্তা আপনারই ছেলে? হ্যাঁ, সব জানি না আমি। দিন টের পাননি এরকম পাসপোর্ট? না না না, ওসব কিছু জানি না, ওসব ব্যাপারে আমরা কিছু জানি। বাংলাদেশে অনুপ্রবেশকারীরা দেশে, এমনকি ভুয়ো পরিচয় দেখিয়েও বিদেশেও যাচ্ছে। মনোজ গুপ্তাকে গ্রেফতারের পর এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এরকম কতজন মনোজ এবং তার গ্যাংয়ের সাহায্যে দেশ বিদেশে ছড়িয়ে, সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। রিপাবলিক বাংলা।